محبة আবার দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فالپور জালালিয়া আলিম মাদ্রাসা দোলার বাজার সাদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর মুহতারাম ছাড়া অন্যান্য সুধীবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় দিনী ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মুনীবের দরবারে, যে মহান মুনীব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভিতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনীবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لقد কোটি দরুদ ও সালাম নবীনা শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। তো আসলে আমি দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে কিছুটা বিলম্ব হয়েছে। মূলত আমার প্রথম মাহফিল রাখা ছিল আগেই সিলেট এয়ারপোর্টের পাশে। তো হুজুরে আমাকে অলমোস্ট 4 বছর ধরে হুজুরে আন্তরিকতার সাথে আমাকে এখানে একটু মেহমানদারির সুযোগ নেওয়ার কথা বলতেছিলেন, কিন্তু সুযোগ হয় না। পরবর্তীতে আমি একদিন হুজুরে ফোন দেওয়ায় আমি বললাম যে 3 তারিখে আমার মাহফিল হলো এয়ারপোর্ট। হুজুর বললেন যে ওইটা করে তাহলে এখানে। আমার যতটুকু মনে পড়ে ওইখানে আমার এশারের পরে প্রাথমিকভাবে শিডিউল দেওয়া ছিল, আমাদের সাথে কথা ছিল, কিন্তু ঝামেলা হয়েছে। এক মাহফিলে পড়ে গেছে আমার 2 জন ওস্তাদ। একজন হলো আমাদের দারুল নাজাত মাদ্রাসার প্রধান খতিব হযরত মাওলানা শেখ ওসমান গনি সালেহী হাফিজাহুল্লাহ তাআলা। এরপরে আরেকজন আমার কেরাতের ওস্তাদ বিশ্ববরণ্যকারী আহমদ বিন ইউসুফ আল আজহার। এখন 2 জনারই মানে শিডিউল চেঞ্জ হয়ে গেছে। আমারটা ছিল বাদ মাগরিব, এই বাদ এশা। ওইটা হুজুরে বলছেন যে ও আছে, আমাকে একটু আগে ছেড়ে দিয়ে, কিন্তু হুজুরের আসতে ছেলেই। 2 দিন আগে আমি প্রিন্সিপাল হুজুরের সাথে তাদের সাথে কানেকশন করাই দিয়েছি। ওখানে কথা ছিল 9টা 20 থেকে 10টা 20 পর্যন্ত আমি আলোচনা করে এখানে আসবো, কিন্তু আমাদের সালে হুজুরে আসতে দেরি হয়েছে। উনি 8টা 35-এ উঠছে স্টেজ, ছাড়তে ছাড়তে 9টা 40। এরপরে বসছি আমি। এখন আবার আহমদ বিন ইউসুফ আল আজহারের একটা ফ্লাইট মিস হয়েছে ডিলের কারণে। এরপরে 9টা 45-এ একটা ফ্লাইট ছিল, এইটাও ডিলে হয়েছে কিছুটা। এই 2টা চাপ পড়ছে আমার এই দিকের, আর এদিকের আবার ফোনের চাপ। 3 চাপে আমি মোটামুটি ছিলাম। তো যাই হোক, তারপরে আর এক বক্তা ম্যানেজ করে সেখানে দিয়ে তারপরে আসতে হয়েছে। আর সাধারণত আপনাদের সিলেটে তো 10টার পরে ট্রাক ছেড়ে দেয়। দেখা যায় এয়ারপোর্ট রোডটা হলো একটু আগে থাকে ভরপুর, আম্বরখানা শ্রীমুখী পয়েন্ট পর্যন্ত ওইদিকে জাম থাকে। পুরা সময় আসতে যা সময় না লাগছে ওখানে লাগছে। আবার এদিকে আপনাদের মোটামুটি ভাঙ্গায়ও 18-20 মিনিট চলে গেছে। সব মিলায় কিছুটা বিলম্ব হয়ে গেছে, তো এই জন্য আমি দুঃখিত। তো আপনারা কি কিছু সময় থাকবেন? আর হুজুরেও আমি কষ্ট দিয়ে ফেলাইছি। হুজুর আল্লাহর রাস্তায় আমায় মাফ করে দিয়ে, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক।
আসলে আমরা চাপের ভিতরে থাকি, তো দেখা যায় যে কোন জায়গা থেকে কোন জায়গায় ম্যানেজ করবো। আর একজন বক্তা শিডিউল উলাট পালাট করলে পুরা মাহফিলের অবস্থা খারাপ হয়ে যায়। সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখন যদি আপনারা ঘন্টাখানিক সময় থাকেন তাহলে ওয়াজ করা নিয়ত করা যায়। আর যদি আপনারা সিডনি আছে নাকি? ও সিডনি আছে, তো প্রধান অতিথি এখনো বাকি। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের জন্য একটা বিষয় নির্ধারণ করেছি, তা হলো আমরা সবাই এই পৃথিবীতে সম্মান চাই, তাই না? কোন কাজের সম্মান বাড়ে এমন 5টি কাজ সম্পর্কে আমরা জানবো, যে 5টি আমল ব্যক্তিকে দুনিয়ায় চূড়ান্ত সফলতা এবং সম্মান দিবে, আখিরাতেও সম্মানের সাথে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এরকম 5টি কাজ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা জানবো ইনশাআল্লাহ। 1, আপনি যদি সম্মান বাড়াতে চান, রেসপেক্টেড হতে চান, মর্যাদাবান হতে চান, তাহলে প্রথমত যে আমলটি বেশি বেশি করতে হবে তা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির তথা আল্লাহ পাকের স্মরণ। রাজি আছেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও ঈমানদাররা, তোমরা অধিক পরিমাণে রব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহর জিকিরে বেশি বেশি মগ্ন থাকো, তোমার রবকে অধিক পরিমাণে ডাকতে থাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় তোমার রবের পবিত্রতা মহিমা বর্ণনা করো। সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী, আমরা জানতে চাই আইয়ুল ইবাদি আফদল ওয়া আরফাউ দারাজাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। ও আল্লাহর হাবিব, কোন বান্দা বান্দি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দামি এবং কিয়ামতের ময়দানে রোজ মাহশারে কারা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হবেন? নবীজি বললেন, ক্বালাত যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি এবং কিয়ামতে সর্বোচ্চ সম্মানের অধিকারী হবে যেই বান্দা বান্দিরা এই দুনিয়ায় বসে আল্লাহর জিকির বেশি বেশি করেছে। সুবহানাল্লাহ পড়েন। এদের দাম কত বেশি, যারা আল্লাহর ভিআইপি প্রোডাকশন পায়। সেই বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা মা আবদি ইযা হুয়া যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতা। হাবিব, আপনি জানায় দেন, যখন আমার বান্দারা আমাকে স্মরণ করে, আমার নাম জপতে থাকে, তখন আমি আল্লাহ বান্দা থেকে দূরে থাকি না। আনা মা আবদি ইযা হুয়া যাকারানি, বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করে, আমার জিকির করে, ততক্ষণ আমি বান্দার সাথেই থাকি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাহশারে বিচারের পরে মানুষ 2টি শ্রেণীতে বিভক্ত হবে, একদল জান্নাতি তো আর একদল জাহান্নামী। এই জাহান্নামী মানুষগুলি যখন জাহান্নামে সীমাহীন কষ্ট, যন্ত্রণা আর দুর্ভোগ উপেক্ষা করবে, তখন আল্লাহ তাআলা এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে একটা স্পেশাল অর্ডার করবেন। ইয়াকুলুল্লাহু জাল্লা যিকরুহু আখরিজুহুম মিনান নার। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও গোলাম, ফেরেশতারা যাও জাহান্নাম থেকে আমার সেই সব বান্দাদেরকে বের করে আনো। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, জাহান্নামে তো বান্দাদের অভাব নাই, কাদের বের করব? আল্লাহ বলবেন, আমলনামাগুলি তালাশ করে দেখো, মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম, যার গোটা জিন্দেগিতে একদিন জিকিরের আমল আছে অথবা একটা কাজে আমাকে ভয় করেছে, এমন মানুষকে জাহান্নামে আর রেখো না, বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। তাহলে জিকির কম দামি আমল নাকি বেশি দামি আমল? জিকির কত দামি? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম। সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল সব নেক আমলের চাইতে শ্রেষ্ঠ, দামি? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম,
যে আমল করলে তোমাদের রব তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, খায়রুল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ওয়ারাক, আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রৌপ্য দান করার চাইতেও যে আমলটা দামি। সাহাবীরা এখানে শেষ নয়, আরো আছে, খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, জিহাদের ময়দানে কোন কাফেরের গর্দানকে ছিন্ন করে দিয়ে নিজের গর্দান কাটিয়ে শহীদ হওয়ার চাইতেও যে আমলটি দামি, সে আমলের কথা কি তোমাদের বলবো না? সাহাবীরা বললেন, বালা নবী, অবশ্যই বলেন। আল্লাহর হাবিব বললেন, জেনে রাখো, ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির করবেন নাকি ছাড়বেন? হ্যাঁ, কম করবেন না বেশি করবেন? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ইসলামের বিধিবিধানগুলি কঠিন হয়ে গেছে, পালন করতে পারি না, আমার সহজ কিছু বলে দেন। নবীজি বললেন, লা ইয়াযালু লিসানুকা রাতামান মিন যিকরিল্লাহ, তাহলে তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখো, শুকাতে দিও না। জিকিরের আমলটাকে ঠিকঠাক রাখো, বাকি অন্য কিছু দ্বারা তোমার কমতি হলো, এটা দ্বারা পরিপূর্ণ হবে, তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। শুনতেছেন আপনারা? তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির এত দামি আমল, যা বান্দা সিনাকে নূরময় করে, ঈমানকে তাজা করে। মওতের সময় তার জবান থেকে আল্লাহ তাআলা জিকির করার আমলের প্র্যাকটিস থাকার কারণে জবান থেকে ঈমানি কালেমা বের করে তারে মওত দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, এবার ঠিক আছে, লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস ভার দেওয়ার জন্য একটা যন্ত্র থাকে, মেশিন থাকে। আর অন্তরকে পরিষ্কার করার, ধার দেওয়ার, নতুনত্ব করার একটা যন্ত্র আছে, তা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন বানাও। সাহাবীরা বললেন, ও আল্লাহর হাবিব, কোন আমলের দ্বারা আমরা আমাদের ঈমানকে নবায়ন করব, নতুন বানাবো? আল্লাহর হাবিব বললেন, তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহরে বললেন, ইয়া রব, আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি, আল্লাহ আপনি আমার এমন কিছু শিক্ষা দেন যার দ্বারা আমি আপনারে ডাকবো, স্মরণ করব। আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি হয়েছেন? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা, আপনার সব বান্দাই তো আপনার এই নামেই ডাকে, এটা বলে বলে সম্বোধন করে, এটা বলেই আপনার স্মরণ করে। ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি, আমি চেয়েছিলাম সামথিং ডিফারেন্ট, আমার জন্য কিছু স্পেশাল চেয়েছিলাম, সামথিং এলস ফর মি। কিন্তু আপনি যেটা দিলেন এটা তো সবাই জানে, আম বিষয়, খাস না। আল্লাহ বললেন, না মুসা, কি জিনিস দিলাম বুঝতে পারো নাই? মুসা রে, যে জিনিস দিলাম বুঝতে পারলা না, এটার দাম কত? ও মুসা, শোনো শোনো, যদি 7 আকাশ এবং জমিন এবং জমিনের মাঝখানে সৃষ্টিতে যা আছে সব আমি আল্লাহ যদি এক পাল্লায় রাখি, আর এক পাল্লায় যদি মহাসত্য লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, 7 আকাশ জমিন এবং সৃষ্টির সবকিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য বেশি বেশি জিকির করবেন। ব্যস্ত প্রহরে কিংবা অবসরে যখনই সময় পান আল্লাহর স্মরণ করবেন। আল্লাহর স্মরণ করলে অন্তর প্রশান্ত হয়ে যায়, টেনশন কমে যায়। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো যারা ঈমানদার, যারা আল্লাহরে ভয় করে, যারা মুমিন, তারা তাদের অন্তরের প্রশান্তি ঘটায় আল্লাহর জিকিরের দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া কখনো আত্মা প্রশান্ত হয় না। সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে জিকিরের নামে পালাপালি আছে না নাই? বড় করে কোনো বা আছে না নাই? জিকির করার ছুটে গাছের ভিতরে উঠি, বাঁশের ভিতরে উঠি, দেখেন না? আবার কিছু আছে বাবার জিকির, ও এরকম দেখবেন কঠিন অবস্থা, নাইচা গায়া উজু ছাড়া না, উজুওয়ালা আল্লাহ ভালো না। আবার দেখা যায় চাঁদপুরের এক পীর, কঠিন পীর, এই পীরে বয়ান করার সময়, জিকিরের সময় মুসল্লিরা রেসলিং খেলার মতো তারা নিয়ে জাপ দিয়া পড়ে, দেখছেন? এই জিকির প্রকৃত জিকির না, সুন্নাহ ভিত্তিক জিকির না, এটা হলো বেদাতি ভণ্ডামি জিকির, ঠিক কিনা? জিকির তো আমাদের সারসিনাতে হয়, আপনাদের ফুলতুলিতে হয়, সোনাকান্দায় হয়, বড় বড় হক্কানি রব্বানি ওলির দরবারে হয়। সেই জিকির গুলা দেখলে মনে হয় আসলে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা বলেন? আর কিছু জিকির দেখলে মনে হয় গজব নাজিল হইতেছে, আল্লাহর আগুন হচ্ছে। জিকিরের সূরত এটা না, জিকিরের সূরত আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, মৃদু আওয়াজে আবার প্রকাশ্যে, সকাল এবং সন্ধ্যা তোমার রবের স্মরণে তুমি মগ্ন হয়ে যাও। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তবে তুমি খবরদার গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। এই পৃথিবীতে যত বেশি জিকিরের আমল করবেন, সাকরাতের বিছানা যদি আপনার আইসিইউতেও হয়, ওই সময় আল্লাহ তাআলা আপনার জবান থেকে জিকির বের করে, কালেমা বের করে মওত দিবেন ঈমানের। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার এক উস্তাদের খিদমতে ছিলাম হাসপাতালে, কথা কি শুনতেছেন আপনারা? প্রচন্ড অসুস্থ, আইসিইউতে অজ্ঞান, কিন্তু ওনার ইন্তেকালের কিছুক্ষণ আগে হুঁশ ফিরে আসে। দেখলাম জিকির করতেছেন, জিকির করতে 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 থেমে গেছেন। ওই জিকির অবস্থায় দুনিয়া থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি তার বড় ছেলে এবং পরিবারের কাছে জানতে চাইলাম যে ঘটনা কি, এমন হলো কেন? বলে সে জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল বেছে নিয়েছে, সকাল এবং সন্ধ্যায় জিকির করা। তরিকা তাসাউফের অন্যতম আমল হলো এটি। আমরা যারা তরিকা তাসাউফ পছন্দ করি, এটাকে ফলো করি, এই বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যার জিকির তরিকাতে মাস্ট। উনি বলতেছেন, আমার আব্বাকে আমি ব্যস্ত প্রহরে বা বিয়া শাদীও বাড়িতে, তাও দেখতাম 6 রাকাত তাও আমি সংক্ষেপে পড়ে অল্প কিছুক্ষণ হইলেও জিকির করতো সন্ধ্যায়, আর ফজরের নামাজের পরে ইশরাক করতো, জিকির করতো। উনি বলতেছেন, আমার মন বলে অভ্যাস থাকার কারণে মওতের সময় আল্লাহ জবান থেকে জিকির জারি করেছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা লুকমান আলাইহিস সালামের নাম শুনছেন? কোরআন শরীফে একটা সূরা আছে না তার নামে? সূরা লুকমান। এই সূরা লুকমান যার নামে নামকরণ করা হয়েছে, তাফসীরে আসছে, ওনাকে আল্লাহ তাআলা 40 দিন আগে বলছেন, লুকমান তুমি 40 দিন বাঁচবা। কয়দিন? সাইয়েদনা লুকমান ভয় পেয়ে গেছেন, 40 দিন বাঁচবো মাত্র। তাফসীরে আসছে, অসুবিধা হচ্ছে বাবা? কথা বোঝা যায়? এইদিকে কথা কয়, আন্দোলন করে কোন ভাইরা? ও সা বাবা, মাতিও না রে বা। এতো মাতলে তো ওয়াজ করা যায় না। শুনতেছেন? উনি ভয়ে তাফসীরে আসছে, কিতাবে আসছে 39
কোন কোন রেওয়ায়ত হলো 40টা ওনার মতো দেখতে আর লোকমান বানাইছেন, অর্থাৎ মূর্তি বানাইছেন ওনার। এটা ওনার শরীরে জায়েজ না, আমাদের শরীরে জায়েজ। আবার নিজেরটা বানায় না। মালাকাল মউত যেদিন আসছেন ওনার জান কবজ করতে, তিনি অবাক হয়ে আল্লাহরে বললেন, আল্লাহ লোকমান কি একটা না 40টা? আল্লাহ বললেন, না লোকমান তো হবে একটা। এখানে আসতে দেখি আরো 39 বা 40 প্লাস। আল্লাহ বললেন, চিন্তা করার কারণ নাই, আমার লোকমান হবে কয়জন? জোরে কর। সাইয়েদনা মালাকুল মউত বললেন, আমি কেমনে চিনব? আল্লাহ বললেন, বুকের উপর হাত দাও। যে বুক থেকে, সরকার থেকে এই আওয়াজ আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ওইটাই আমার লোকমান। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা লোকমানটা খুঁজতে খুঁজতে দেখে যে মাছ বরাবর এসে দাঁড়ায় গেছে, আর তার কল থেকে আওয়াজ আসছে, আল্লাহ আল্লাহ। এজন্য জিকির যদি আপনার জবানে জারি থাকে, কলবে জারি থাকে, আপনার মউতটাও ঈমানের সাথে হবে, আশা করা। আমি ইমাম গাযালির কিতাবে হাদিস পড়েছি, উনি হাদিস এনেছেন যে কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন 70 বার, কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পড়ে, কয়বার? তাহলে আশা করা যায় তার ঈমানের সাথে মউত হবে। কবরের আযাব থেকে 70 বছরের দূরত্বে আল্লাহ তাকে রাখবে। আর মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবানের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ হাবিব বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহ তাআলার কাছে প্রিয় বাক্য হচ্ছে 4টা। যারা বলেন কয়টা? 1 সুবহানাল্লাহ, পড়েন তো সুবহানাল্লাহ। 2 আলহামদুলিল্লাহ। 3 লা ইলাহা ইল্লাল্লাহ। 4 আল্লাহু আকবার। নবীজি বলেন, লা ইয়াদুররুকা বিআইনিহিন্না বাদাতা, এই 4টা বাক্য তুমি যেখান থেকেই পড়বা, যেখান থেকেই শুরু করবা, কোনো সমস্যা নাই। যত পড়বা ততই সওয়াব পাবা, তোমার আমলনামায় কোনো সওয়াবের কমতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা যাবে, কম না বেশি? আমরা একটা নিয়ত করি মনে হয়, প্রত্যেকদিন যা করি তা করি, অন্তত 100 বার আল্লাহর নামে জিকির করবো। কে কে রাজি আছেন দেখি? চেষ্টা করতে অন্তত রাজি আছেন? হাত নামান। অনেকে বিষণ্ণতায় ভোগে আর গান শুনবেন, জিকির করবেন। আমার একবার হলো প্রচন্ড জ্বর, আমি তখন সিনেমা দেখা করি। আমার এক উস্তাদ আমার ডেকে নিয়ে বললেন, জ্বর না তোর, জিকির কর। আমার জিকির করালো মোটামুটি আধা ঘন্টার বেশি, শরীর ঘেমে জ্বরের ভেতরে। বলে এখন যা। দেখলাম ঠিকই বিনা মেডিসিনে আল্লাহর জিকিরে রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মনে থাকবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোনরা যদি শুনে থাকেন, তাদেরকে আমি একটু আমল বলে দিই। যখন রান্না করেন, ঘর ঝাড়ু দেন, বাচ্চা লালন পালন করেন, বিরক্তি লাগে, দুর্বল লাগে, জিকির করবেন, কাজটাও হবে, সওয়াবও হবে, আপনি পবিত্রও থাকবেন, গুনাহমুক্ত থাকবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? দুই নম্বর, আপনি যদি সম্মান বাড়াতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, 2 নম্বরে যে আমলটা করা লাগবে তা হলো তাহাজ্জুদে রাত্রিবেলায় সময় দিবেন। মর্যাদাও বাড়বে, ঈমানটাও পরিপূর্ণ হবে, দুনিয়ায় থাকতে জান্নাতের গ্যারান্টি নিয়ে মরতে পারবেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ বড় দামি আমল। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। ও হাবিব আমার, আপনি রাতের কিছু অংশ সময় আপনি তাহাজ্জুদ পড়েন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অতিরিক্ত হিসাবে নির্ধারণ করে দিলেন। সেই দিন বেশি দূরে নয় যেদিন আপনার রব আপনাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কম্বল আচ্ছাদনকারী আমার প্রিয় হাবিব,
দাঁড়ান আর রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ হাবিব তার নুরময় জবান মুবারকে বলেন, আফদালুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজের সময় দোয়াও কবুল হয়ে যায়, এই নামাজের সময় আল্লাহ রহমত বর্ষণ করেন। এই নামাজ যারা পড়বে তাদের কপালের ভেতরে নূর আল্লাহ তাআলা অটোমেটিক সৃষ্টি করে দিবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ ইয়াসমা, ও নবী আমরা জানতে চাই কোন সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন ডাইরেক্ট? নবীজি বললেন, দুই সময়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। এক দুবরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। দুই নম্বর হলো জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, তাহাজ্জুদের দোয়া। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি যারা, মুমিন যারা, তারা সারা রাত নামাজ পড়ে, রাতের বিভিন্ন প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ পরে তারা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহাজ্জুদ পড়লে যে মানুষের সম্মান বাড়ে, ওই ব্যক্তির যে মর্যাদা বেড়ে যায়। আমি একটা হাদিস আপনাদের শোনাই। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব সকালবেলা রাস্তা দিয়ে হাঁটছেন, একজন আনসারী যুবক সাহাবীর সাথে নবীজির দেখা। এই সাহাবীর নাম হলো হারিসা ইবনে মালিক আল আনসারী। যুবক সাহাবী, আল্লাহর হাবিব তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা তোমার সকালটা আজকে কেমনে কাটলো, আমি রাসূলকে একটু বলো না। সাহাবী প্রশ্নের জবাবে বললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা, ও আল্লাহর হাবিব আমার সকালটা প্রকৃত ঈমানদার হিসেবেই কেটেছে। সুবহানাল্লাহ পড়েন। যে নবীজি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি কাউকে উম্মত বলে পরিচয় দিলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে নবীর সামনে দাঁড়িয়ে বলছে সে প্রকৃত ঈমানদার। নবীজি বললেন, উনজুর ইলা মা তাকুল, হোয়াট আর ইউ টকিং, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তুমি কি বলছো এটা তোমাকে বুঝতে হবে। আমি রাসূল দাঁড়ানো, আমার সামনে তুমি বললা তুমি প্রকৃত ঈমানদার। কথাটা একটু ভাবো, চিন্তা করো। ফাইন্না লিকুল্লি কাউলিল হাকীকা, প্রত্যেকটা কথার একটা হাকীকত, সিগনিফিক্যান্স, তাৎপর্য আছে। তুমি কি বোঝালা এটা দিয়ে? সাহাবী হারিসা ইবনে মালিক বললেন, ও নবী আমি বুঝালাম, কদ আযাবতু নাফসি আনিদ দুনিয়া, আমার অন্তরটা দুনিয়া থেকে পাক হয়ে গেছে, আমার অন্তরে দুনিয়ার কোনো আকর্ষণ নাই, দুনিয়ার কোনো লোভ নাই, মায়া নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। এই অন্তরে আছে আল্লাহর হাবিবের জন্য সীমাহীন ভালোবাসা, আর আল্লাহর জন্য সীমাহীন ভয়। নবীজি বললেন, ঠিক আছে সবই তো বুঝলাম রে সাহাবী, কিন্তু তুমি তোমার অন্তরটারে কেমনে পাক বানালা বলো। সাহাবী বললেন, ওগো নবীজি আমি দিনের পর দিন আল্লাহর ভয়ে রোজা রেখেছি, আর রাতের পর রাত মানুষ যখন ঘুমিয়ে গেছে আমি হারিসা ইবনে মালিক লোকচক্ষুর অন্তরালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েছি। এই দুই কারণে আমার অন্তরটা পাক হয়েছে। ওগো নবী শুধু অন্তরই পাক হয় নাই, আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম শুধুমাত্র আকাশের চন্দ্র সূর্য নক্ষত্রগুলি দেখা যেত। এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নী বিআরশি রাব্বি বারিসা, এখন আকাশের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ও নবী শুধু তাই নয়, ওয়াকান্নী আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা, এখন যদি আসমানের দিকে তাকায় একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে মোলাকাত করে, ওই দৃশ্য আমার আল্লাহ আমার দুইটা চোখে তা দেখিয়ে দেয়। জাহান্নামে মানুষের নিদারুণ কষ্টটা কেমন হয় এটাও আমি দেখতে পাই। আল্লাহ হাবিব বললেন, আবু সারতা ফালজাম, তোমার তো বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি তো চক্ষু দিয়া চরম চোখের পাওয়ার দিয়া দেখো না, ইমানের নূর দ্বারা আল্লাহর সাহায্যে তুমি দেখতে পাও। সুবহানাল্লাহ বলেন। ফালজাম, এটাকে ইস্তিকামতের সাথে ধরে রাখো, এটা যেন আবার নড়চড় না হয়ে যায়। সাহাবী
সাহাবী দেখলেন দিস ইজ দ্য মোমেন্ট ফর মি, এটাই তো আমার জন্য গোল্ডেন চান্স, আমি একটু দোয়া কবুল করে এই সুযোগ আর পাবো না। সাহাবী বললেন, নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বললেন, ও হারিস ইবনে মালিক, কি দোয়া লাগবে আমারে বলো। তিনি বললেন, নবীজি আমার বহুদিনের তামান্না, আমি শহীদ হতে চাই। فدعا له رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমার হারেসাকে শহীদ বানায় দেন। আল্লাহু আকবার। নবীজি দোয়া করলে সেখানে বরকত কম নাকি বেশি? কম না বেশি? একবার নবীজি দোয়া করলেন, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না, একটু বৃষ্টি দেন। বৃষ্টি নয়, যেন প্লাবন, মদিনার রাস্তাঘাটে পানি উঠে গেছে। পরবর্তীতে দোয়া করছেন, আল্লাহ এখন বৃষ্টি লাগবে না, মানুষের চলাচলে খুশি। নবী দোয়া করলে সেখানে সীমাহীন বরকত ফেলে দেন কে? এই সাহাবী চাইছেন শহীদ হইতে, নবীজি দোয়া করছে তো। ওহুয়া আউয়ালু মান উস্তুশহিদা, পরবর্তী যুদ্ধে গিয়ে তিনি সাইয়্যিদুশ শুহাদা হয়ে প্রথম শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়া হালকা একটু ব্রেস করায় কষ্ট হচ্ছে আপনাদের? ওই লোকটার জন্য নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। সাহাবী শাহাদাত বরণ করলেন। পরবর্তী যুদ্ধে সর্বপ্রথম, বাকিটা বুখারীর বর্ণনা, ওনার মা উম্মে হারেসার কাছে শাহাদাতের খবর চলে গেছে। তার মা বুক ভরা পানি আর চোখ ভরা, বুক ভরা ব্যথার চোখ ভরা পানি নিয়ে নবীজির মোবারক দরবারে আসলেন। বললেন, ও আল্লাহর হাবিব, আমি শুনলাম আমার হারেসা নাকি শহীদ হয়েছে। আপনি তো জানেন এই সন্তানটা আমার কত ভালোবাসা। আমি আমার সন্তানটারে একবার না দেখলে হৃদয়টা প্রশান্ত করতে পারি না। এই সন্তানের গলার আওয়াজ না পেলে আমার রাতের বেলায় ঘুম হয় না। ও নবী, কত ভালোবেসে আমি সন্তানটারে লালন পালন করেছি। আমি শুনলাম আমার সন্তান নাকি শহীদ হয়েছে। নবীজি, নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে জানতে এসেছি। আপনি বলেন, আমার আদরের সন্তানটা কি জান্নাতে জায়গা পেয়েছে নাকি অন্য কোথাও পড়ে আছে? ও নবী, আমার সন্তানটা যদি জান্নাতে থাকে, আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন কাঁদব না। আর জান্নাতে যদি জায়গা না হয়, আমার জিন্দেগিতে আর কোনোদিন কান্না থামবে না, মরণ পর্যন্ত শুধু কেঁদেই যাব। নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপরে বললেন, হারেসার মারে, জান্নাত তো আর একটু নয়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা হলো জমিন আর আসমান। হারেসার মারে, জান্নাতে তো ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে, আপার ক্লাস লোয়ার ক্লাস আছে। তবে হারেসার মা, চোখের পানি মুছে ফেলো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। ওয়াল হারিতু ফিল ফিরদাউসিল আ'লা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মঞ্জিলে অবস্থান করেছে। মা চোখের পানি মুছে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা করলাম গোটা জিন্দেগিতে আর কোনদিন সন্তানের মায়ায় কাঁদব না। এজন্য তাহাজ্জুদ পড়েন, মর্যাদা বেড়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কানিমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রব্বুল আলামিন বলেন, তার মতো আর কে হতে পারে দামি, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, রুকু এবং সিজদার মাঝে সময়টা পাস করে দেয়, আর তার রবকে ডাকতে থাকে। কিয়ামত দিবসকে সে ভয় করে, তার রবের রহমতের প্রত্যাশাও করে। এই ব্যক্তির মতো আর কে হতে পারে? ও নবী, আপনি বলেন, জ্ঞানী এবং মূর্খ যেরকম এক হয় না, সাধারণ ঈমানদার আর তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা ব্যক্তিটাও এক হয় না। যে মানুষ সিজদায়
লুটিয়ে পড়ে মোনাজাতে চোখে যায় অশ্রু ঝরে, যে মানুষে সিজদায় লুটিয়ে পড়ে মোনাজাতে চোখে যায় অশ্রু ঝরে, তার মতো কে আছে বলো না ধরা, যাকে ভালোবাসে প্রভু দয়াময়। সুবহানাল্লাহ পড়েন, তাহাজ্জুদ পড়বেন, দোয়া যাদের কবুল হয় না অভ্যাস করবেন, প্রতিদিন না পড়েন সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না পড়েন মাসে 2 দিন, তাও কষ্ট হলে মাসে একদিন পড়েন। আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক দিন যখন রাত গভীর হয়ে যায়, এক বর্ণনায় আছে আল্লাহ তাআলা নুজুল করেন কামা ইয়ালিকু ফি শানি। তবে এটার ব্যাখ্যা আছে যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মুনাদি তিনি প্রথম আসমানে এসে আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছে ক্ষমা চাওয়ার জন্য? যদি কেউ থাকে, সে যদি এখন ক্ষমা চায় আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফারসুকাহু। তোমাদের ভিতরে কে আছে রিজিকের অভাব, চাও আল্লাহর কাছে, চাইলে এখন পেয়ে যাবা। সুবহানাল্লাহ করবেন না? কে আছে অসুস্থ, কে আছে রুগ্ন, কে আছে রিজিকের অভাবে, চাইতে থাকো আলা কাদা হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত এভাবে আহ্বান করা হয়। ভাগ্যবানেরা উঠে তাহাজ্জুদ পড়ে আর দুর্ভাগ্যবানরা ঘুমায়, ঠিক কিনা? এজন্য তাহাজ্জুদ পড়বেন। রাজি আছেন? নবীজির সাথে জান্নাতে যেতে চান? ঠিক আছে, পড়ে বলো সবাই। বুঝতে হাত লাগাইছেন না? না বুঝতে কিছু লোকে ঘুমাইতেছে দেখা যাচ্ছে। কয়টা বাজে? হ্যাঁ, 1টা বাজে গেছে। শুনতেছেন আপনারা? নবীজির সাথে জান্নাতে যেতে চান? কে কে আবার হাত দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে একটা আমল আমি শিখাই দিই, করতে পারবেন? আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী ছিলেন, যার নাম রবিআ ইবনুল কাব আল-আসলামি। কি নাম বললাম? মূল নাম হলো রবিআ। মুখস্থ করেন। কি নাম? রবিআ ইবনে কাব আল-আসলামি ছিলেন খাদিমুর রাসূল, আল্লাহর হাবিবের খিদমতকারী ছিলেন। উনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন আল্লাহর হাবিবের সাথে একত্রে রাত্রি যাপন করতাম, আতিহি বিউযুহি ওয়া বিহাজাতি, আমি নবীজির হুজুর পানি এনে দিতাম, আর অন্যান্য প্রয়োজনীয় কাজ যা আছে এটা আমি পূরণ করে দিতাম। হঠাৎ করে আল্লাহর হাবিব একদিন আমারে বললেন, সাল্লিম, ও রবিআ, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বলেন, ফাকুলতু মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আমি বললাম, ও আল্লাহর হাবিব, আমি আর কিছু চাই না, আমি আপনার সাথে একত্রে জান্নাতে থাকতে চাই। চাওয়াটা দেখছেন? সাহাবী সব বুঝে কোপ মারছে, সুযোগটার কাজে লাগেছে। নবীজি বললেন, আওয়া গায়রা যালিক, আর কিছু চাও নাকি ও রবিআ? আমি বললাম, ওয়া যালিক, আর কিছু চাই না, আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। নবীজি বললেন, বা'ইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে এখন থেকে বেশি বেশি সিজদা করে আল্লাহ তাআলার দরবারে আমি রাসূলের সাথে জান্নাতে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনদের 2টা মত। একটা হলো বেশি বেশি নফল নামাজ পড়ো, আর একটা হলো রাত্রি যখন গভীর হয়ে যায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। কারণ তাহাজ্জুদের নামাজের সময় মন ভরে আল্লাহর ডাকা যায়, সিজদা দেওয়া যায়, মন খুলে বলা যায়। এই মজা অন্য কোন নামাজে পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য নবীজির অন্যান্য নামাজের চাইতে তাহাজ্জুদের নামাজের সূরত ছিল আলাদা। আম্মা জান আয়েশা বললেন, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব যখন কানা ইয়াকুমু ফিল লাইল, রাতের বেলা সালাতে দাঁড়াতেন, ইয়াতাফাত্তারু ওয়া ফি রিওয়ায়া আও তাতাফাত্তারু কদামা,
আল্লাহর হাবিবের কদম মোবারক ফুলে ফেপে ফেটে যেত। আম্মা জান আয়েশা বললেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কেন আপনি এত কষ্ট করেন? এত কষ্টের তো আপনার কোনো প্রয়োজন নাই। নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, ও আয়েশা তুমি কি চাও না আল্লাহ তাআলার কাছে আমি একজন শুকরগুজারি বান্দা হয়ে যাই? এজন্য তাহাজ্জুদ পড়লে নবীজির সাথে জান্নাতেও যাওয়া যায়, তাহাজ্জুদ পড়লে আল্লাহর মুকাররবিন বান্দাও হয়ে যাওয়া যায়। মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব 4 দফা কর্মসূচি দিলেন মানুষদের। কয় দফা? নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়াফআইমুত তাআম, আর মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটাকে মজবুত করে আঁকড়ে ধরো। আর 4 নম্বরে বললেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, নিভৃতে তাহাজ্জুদ পড়ো। এই 4টা কাজ যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে টেনশন মুক্ত ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বরে তাহাজ্জুদ করতে যদি আপনি অভ্যাস করতে পারেন, আপনার মর্যাদা দুনিয়াও বাড়বে আখিরাতেও বাড়বে। বিশ্বাস হয়? সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ওনার ব্যাপারে আমি একটি ঘটনা করেছিলাম। ওনার ইন্তেকালের দিন উনি ওনার হাত পায়ের নখ কাটতেছেন, অবাঞ্ছিত লোম পরিষ্কার করতেছেন, নতুন জামা কাপড় পরে সুগন্ধি লাগিয়ে রেডি হয়ে বসে আছে। ওনার খাদেম একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, যে হুজুর কোনদিন তো আপনারা এত সাজগোজ করতে দেখি না, আজ কেমন কেন? বলে, আজকে তো আমি দুনিয়া থেকে বিদায় হব, মালিকের সামনে যাব, কেমনে খারাপ ভাবে যাই। আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে নিজেকে সাজালাম, আমি মালিকের কাছে পবিত্র হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনার মা খাদেম জিজ্ঞেস করলেন, আপনি বুঝলেন কেমনে যে আজকে আপনি মারা যাবেন? আজ থেকে 40 দিন আগে আমার অন্তরে আল্লাহ তাআলা একটা মেসেজ সেন্ড করে দিয়েছেন, তুমি আর 40 দিন বাঁচবে। ওই দিন থেকে আমার প্রত্যেক সময় মনটা আনচান করত, আর আমি দিন গণনা করতাম। আজকে যখন আমি তাহাজ্জুদ করার জন্য উঠলাম, আজকে হলো 40তম দিন। আকাশের দিকে তাকায় দেখি যে একটা ঘরের ভিতরে আমার নাম লেখা। তখন আমি বুঝতে পারছি যে আজকে 40তম দিন পুরা হয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় হব। হাদিসও আছে, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহর মনোনীত বান্দারা যখন আল্লাহর রাস্তায় জীবন দেয় অথবা মৃত্যুবরণ করে, মরার আগে যে ঘরে সে থাকবে জান্নাতে, ওই জান্নাতটা 2 চোখে দেখায় যায়। বুখারীর হাদিস আছে। যদিও হাদিসটা শহীদদের ব্যাপারে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা অনেকে করছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি হাদিস পেয়েছি, মুমিন যারা এবং মরণের সময় মউতটা এত আসান হয় যে মউতের সময় আল্লাহ তাআলা তাদের সামনে যে জান্নাতে দেখবে, জান্নাত তুলে ধরছেন, জান্নাত দেখতে দেখতে আসানের সাথে মউত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিকই উনি ওই দিন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ার ওই দিন উনি মারা গেছেন। এখন দেখেন, আমি একটা কিতাবের ভিতরে পেয়েছি, তবে তাহাজ্জুদ করলে এরকম হওয়াটাই স্বাভাবিক। এক সাহাবী যদি আরশ দেখতে পারে, তো সে জান্নাতে কোন ঘরে থাকবে এটা দেখতে পারবে না? সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে তাহাজ্জুদ পড়বেন। রাজি আছেন? তাহাজ্জুদ পড়লে জামানে নূর পয়দা হয়, চেহারা উজ্জ্বল হয়, গুনাহের প্রবণতা কমে, নেক আমলে বেশি ধাবিত হয়। ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আফরাহু কিলা। আল্লাহ বলেন, যারা তাহাজ্জুদ গুজার হয় এরা আত্মসংযমী হয় এবং হক কথা বলার স্পিড তাদের থাকে। যারা হক কথা কেটে ধরায় এরা যেমন তাহাজ্জুদ করে, কারণ তাহাজ্জুদ করলে দুনিয়ার আকর্ষণ কমে, আখিরাতের ভয় আল্লাহ অন্তরে গালিব করে দেন। সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলবো নাকি ছেড়ে দিব? শুনবেন? ধৈর্য আছে নি? আবার আপনার শিরনি লাগিয়ে আপনারা দিল তালা করে, আপনাদের পার্শ্ববর্তী কোন এক জায়গায় আসলাম,
আমার দিচ্ছে গভীর রাত, মোটামুটি গভীর রাত, অত বেশি গভীর রাত। আমি বললাম ওয়াজ করবো নাকি ছাড়বো? একদল পিছনে এক বাইরা হুজুর মোনাজাত দিলেন, সে নিয়ে খাইব। তো আশেকে সিন্নিও কিছু আছে, কথা তো ঠিকই, তারা সারাদিন থেকে একটা পর্যন্ত বসে আছে, একটা সিন্নি যদি তারা না দিয়ে হিসাব করত। যাই হোক, আরেকটা পয়েন্ট বলি, 20 মিনিটে খালাস, ঠিক আছে? 15 থেকে 20 মিনিট ইনশাআল্লাহ। ধৈর্য হারা যদি হন তাহলে এখন এই বিদায়। হ্যাঁ, রাস্তায় নিয়ে না যাই, তা কি চাবো? আমরা থাকতাম, আপনার পয়েন্ট কিন্তু শুনতাম। পয়েন্ট করতেন নি? আচ্ছা ঠিক আছে, ওই তারপরে দেখা যাবে। 3 নম্বর, আপনি যদি মর্যাদা বাড়াতে চান, মানুষকে ক্ষমা করে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইহসান। বান্দা যখন মানুষকে ক্ষমা করে দেয়, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ মুহূর্তের ভিতরে বাড়াতে থাকে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনি কাউরে মাফ করবেন, একটু পরে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। কিন্তু আমরা তো মানুষকে ক্ষমা করতে চাই না। রিকশাওয়ালা ফাউল করছে তো আরে থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিতে চাই, এরকম আছে না নাই? মরার লগে মরে, মরার লগে মরে। সাহেবগিরি দেখায়, ঘরের কাজের বউ আছে, আর অফিসে গিয়া 9.5 টাকা আছে না না? আমরা হলাম নরমের কিতা কমি, একটা কথা আছে না, নরমের জব আর কি, রাইট, সত্যের ভক্ত নরমের জব। এটা হলো আমরা বলো, আমরা পারি মুয়াজ্জিনের লগে থাপড়া এত দাঁত কয়েছে, পারলে এই কথা তুমি মসজিদের একজন সদস্যরে কয়ে দাও, তোমার দাঁত যা আছে সবগুলি বাড়ি থেকে গুনা যা আসছে সেটা কম যাইতে পারে, ঠিক না? আমরা ক্ষমা করতে চাই, আমরা ক্ষমা করতে চাই না, আমরা চাই মানুষের ঝামেলার লটকায় রাখতে। না, আপনি মানুষকে ক্ষমা করেন, আপনারা ক্ষমা করবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। ও বান্দা, জেনে রেখো, মন্দের প্রতিদান মন্দই পাবে, তবে ফামান আফা, যারা আমি আল্লাহর জন্য অন্যকে মাফ করে দিবে, ওয়াসলাহা, ঝগড়া মনোমালিন্য দূর করে দিবে, সম্পর্কটাকে ইজি করবে, ফ্লেক্সিবল করবে, আগের মতো ঠিকঠাক করবে, ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। তা হলো তুমি বান্দারে ক্ষমা করো, আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দাকে পর্দার আড়াল রাখবেন, দেখে চুপি চুপি তারে বলবেন, ও গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া রাব, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, আমি আপনার দয়া চাই, আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এই ধারণা না করে নেকামুলিয়া জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না। আল্লাহ যারা দয়া করবেন তার আমল কম হলেও আল্লাহর দয়া জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ আবার বলবেন, গোলাম, জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ, ও দয়ার সাগর, ও মায়ার সাগর, আমি জান্নাতে যেতে চাই, আপনি যদি দয়া করেন। আল্লাহ বলবেন, তাই? বলবে, হ্যাঁ। তখন তার আমলনামাটা হাতে দাও, বলা হবে, ইকরা কিতাবাকা আবদি, বান্দা, আমলনামাটা একটু খুলে দেখো না কি আছে। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওইলান, সে তার আমলনামাটা হাতে নিয়ে পড়বে আর হাওমা করে কাঁদতে থাকবে। চেহারাটা তার পেরেশানির ছাপে কেমন যেন হয়ে যাবে, চোখগুলি হতচকিত হবে।
শরীরটা ঘামে স্নান হয়ে যাবে। এর কারণ সে দেখবে সে জান্নাতীদের খাতায় তার নাম নাই, জাহান্নামীদের খাতায় তার নাম উঠে গেছে। আল্লাহ আবার বলবেন, গোলাম এখনো তুমি জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ ইন্নী আরজু রাহমাতাক। ও দয়ার সাগর, মায়ার সাগর আল্লাহ, আমি আপনার দয়া চাই, আপনি দয়া করলেই তো আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে গোপনে জমা আছে, যা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম, দুনিয়ায় বসে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, প্রতিশোধ নাও নাই, ক্ষমা করে দিয়েছিলে। আজকে তুমি জাহান্নামী হওয়ার পরেও আমার বান্দারে ক্ষমা করার কারণে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। ইয়া আব্দি উনজুর ইলাল জান্নাহ, গোলাম রে মন ভরে আমার জান্নাতটা দেখো। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশা, তোমার জন্য আমি আমার জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেটা দিয়ে হাসতে হাসতে তুমি আমার জান্নাতে চলে যাও। তাহলে ক্ষমায় লাভ নাকি লস? জোরে বলেন। কিন্তু আমরা তো ক্ষমা করি না, চার হাত জমি নিয়ে প্রতিবেশীর সাথে বাজাই ঝগড়া, সালাম দিলে জবাব দেই না, কথা বলতে চাইলে কথা বলি না, আছে না নাই? আবার দেখা যায় নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে 10 হাত 15 হাত জমি নিয়েও মিথ্যা মামলা দেয়। এরকম ভাই নামের অজাত কুজাত আছে না? না, জীবনটা হচ্ছে মহময়। কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়াটা হচ্ছে সামান্য। এখানে ঝগড়া রেখে লাভ কি? মনোমালিন্য রেখে লাভ কি? আসছি একা, যাবো একা, সঙ্গে কেহ যত টাকার মালিক নন, এই মালিক আপনার থাকবে থাকবে। কাফনের পকেটের কাফনের কাপড়ের কোন পকেট নাই, আছে নাকি? এই পৃথিবীতে কত মানুষ ছিল দামি দামি, মরে গেছে। কবরের ঘাস কাটার মতো লোক 14 গোষ্ঠীতে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আজকে যারা মানুষের ট্রাপে ফেলে মিথ্যা মামলা দেয়, ক্ষমতার গরম দেখান, ভালো করেছে, তুমি তো মিয়া পাতি নেতা। আর যারা এই পৃথিবীতে গোটা বিশ্ব শাসন করেছে, যাদের নাম শুনলে মানুষ সরকার করে কাঁপত, যারা রাস্তায় বের হলে মানুষ আতঙ্কিত হত, কবরে পড়ে আছে, যারা পেছনে আমার ভাই তোমার ভাই স্লোগান দিছে, একজনও কিন্তু গিয়ে কবরে সালামটাও দেয় না, কথা কন ঠিক কিনা? আর তোমাদের মগামরিচ যারা রাজনীতিবিদ আছে, এরা লিখবে একটা পোস্টার ছাপাবে, বিনম্র শ্রদ্ধা, কতগুলা ভুল দিয়ে আরো গুণাগার হবে, ঠিক কিনা বলেন? আবার আমরা দেখছি বিভিন্ন শোক অনুষ্ঠানে নাচ গান চলতেছে, দেখেন ফেসবুকে, পিছনে লেখা শোক দিবস ও দোয়া মাহফিল। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সেখানে নাচ গান চলতেছে, এগুলো লাভ নেই। দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটান, ওইটাই আপনার জন্য ভালো হবে। আপনি মরার পরে যদি কেউ বলে যে লোকটা ভালো ছিল, লোকটা কি ছিল? আপনারা যদি মানুষ মন থেকে শ্রদ্ধা করে দোয়া করে, আল্লাহ কসম এটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ। আর যদি মরার পরে কাছে বেড়ায় মরছে তো বালা হয়েছে, বালায় মরছে তো বালা গেছে, বুঝছেন? তাহলে আপনার দুনিয়া আসাটাই আপনার পিতা হয়েছে। আপনি কিসমত পড়া, কপাল খারাপ আপনার, কেন আসলেন এই দুনিয়ায়? আপনি সব বাজে কাজ করছেন। হাদিস আমি আপনাদেরকে শোনাই, দিলের কান লাগায় শোনাই। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা থেকে বলেন, মাররু বিজানাযাতিন ফাআথনাউ আলাইহা খায়রান, فقال النبي صلى الله عليه وسلم وجبت। আমরা একটা জানাজার পাশ দিয়ে গেলাম, ওই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষরা প্রশংসা করতে লাগলো, এই লোক ভালো ছিল, এই লোকের এই গুণ ছিল, ওই গুণ ছিল।
আল্লাহ হাবিব শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। বরাবরই অনাবা। ثم مروا بالأخرى فأثنوا عليها شرا فقال النبي صلى الله عليه وسلم وجبت। এরপরে দ্বিতীয় আরেকটি জানাজা আমরা অতিক্রম করলাম। ওই জানাজাকে ব্যক্তির ব্যাপারে মানুষ খারাপই বলল, তার অপকর্মের সাক্ষী দিল, তার ব্যাপারে নিন্দা বলল, কেউ একজন তার ভালো বলল না। নবীজি বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ছিলেন সাহাবীদের ওই মজমায়। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, এই দুই ব্যক্তির জন্য কার কি ওয়াজিব হলো আমরা একটু জানতে চাই। নবীজি বললেন ওমর হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর রে, এই মৃত ব্যক্তির ব্যাপারে তোমরা সবাই ভালো বললে, ভালো ভালো সাক্ষী দিলে, এই কারণে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, আর এই ব্যক্তি যিনি, যার ব্যাপারে তোমরা মন্দ বললা, নিন্দা করলা, প্রশংসা করলা না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামটাকে ওয়াজিব বানায় দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষীদাতা। আমরে তোমরা যারে ভালো বলো, আল্লাহ তারে ভালো বলে। সুবহানাল্লাহ। তাহলে কিলাকিলি করবেন নাকি ক্ষমা করবেন? যারা বলেন কি লাভ বলেন ক্ষমা? সারা মানুষের সাথে দ্বন্দ্ব রাখতে। গ্রামগঞ্জে এমনও দৃশ্য দেখা যায়, দাদার শত্রুতা নাতি এখন পরম করে। আবার আছে দেশে রাজনৈতিক শত্রুতা, একদল ক্ষমতা গেলে আর এক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে না? এগুলি বন্ধ হওয়া উচিত। আপনি পরবর্তী জেনারেশনকে কি মেসেজ দিচ্ছেন? আপনি এমন এক দাবানল জ্বালায় গেলেন যে আপনার বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত এই দাবানলের আগুন জ্বলতে থাকে। এটার পার্সেন্টেজ কবরে বসে আস্থা করে পায়। এগুলি বাদ দেননি। দেশ আপনার, দেশ আমার। আমরা মিলেমিশে থাকি না, কারণ মরার পরে আপনার সাক্ষী আমার লাগবে, আমার সাক্ষী আপনার লাগবে। আপনি যদি আমার মরার পরে আমার ভালো বলে দেন, এটা আমার জন্য নাজাতের উসিলা হবে। আর আমি যদি আপনার মরার পরে গিয়ে ভালো বলে সাক্ষী দিই, এটা আপনার নাজাতের উসিলা হিসেবে কাজ করে। আর একটা হাদিস মনে পড়ে গেল, আপনারা কি বিরক্ত হইতেছেন বাবা? আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানা যায়, টাটকা সহি হাদিস, কোন দুর্বল না, কোন মুমিনের জানা যায় যদি মাত্র 40 জন। কয়জন এখানে আছেন? কয় 40? অনেক 40 না? আল্লাহর হাবিব বলেন, কোন মুমিনের জানা যায় যদি মাত্র 40 জন এমন মানুষ উপস্থিত থাকে যারা কোনদিন শিরক করে নাই, এই 40 জন মানুষ যদি ইমানদারের জানা যায়, সে আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করে, তার জন্য জান্নাতের সুপারিশ করে, আল্লাহ তারে মাফ করে, সুপারিশ কবুল করে তারে জান্নাতি বানায় দেয়। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? দুনিয়ার ঝামেলা দুনিয়ায় মিটাবেন নাকি আখিরাতে বস্তাবন্দি করে নিয়ে যাবেন? বুদ্ধিমানের কাজ হলো দুনিয়ার ঝামেলায় দুনিয়ায় মিটায় যাওয়া। মাঝে মাঝে আমাদেরও রাগ ওঠে, কড়া রাগ, 2-3 মিনিট পরে আর থাকে না। এই কারণেই থাকে না, চিন্তা করে মানুষের লাগে ঝামেলা লাগায় কি লাভ? এক কথা সে কইছে, আমি 2 কথা না হয়তো চুলটা মারছে বলে বিদায়। আমরা যে পীর বুজুর্গ আল্লাহর ওলি এরকম না, মাঝে মাঝে রাগ উঠা যায়। আবার এখন তো আমার শরীরের কন্ডিশনও খারাপ হয়ে গেছে, ডায়াবেটিস। ডায়াবেটিস হাই থাকলে মানুষের এমনি মেজাজ খিটখিটে থাকে, বুঝতে পারছেন? পরে চিন্তা করি, আয় হ্যাঁ এবার এই কথাটা কইলাম, ঠিক হইল না, পরে মাপটা চেয়ে আসে। এর কারণ হলো চিন্তা করি, দূর দুনিয়ায় একদিন আমি ছিলাম, এখন আছি, মার্কেট ভালো, আপনারা ডাকতেছেন, তাই না? ওই না থাকলে আমার জায়গায় আর একজন বসবে, জায়গা কি আর কখনো খালি থাকে? হ্যাঁ, খালি থাকে।
এই জন্য দুনিয়ায় ঝামেলা মিটায় যাওয়া ভালো নয়। আখেরাতে বনত্বের আলাপ আর খারাপ কাজের সঙ্গী মানুষকে বানায়, সাক্ষী বানায়। লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় বিদায় নিব। ক্ষমার কারণে যে মানুষের মর্যাদা বাড়ে, বিশ্বাস হয় আপনাদের? সবার হয়? তাহলে আপনাদেরকে একটা লাস্ট হাদিস শোনাই। কানগুলি খরগোশের কানের মতো সোজা করে দাঁড় করে বসে, দিলের কানটা খোলায়, হাদিসটা শোনেন, জীবনটা বদলেও যেতে পারে ইনশাআল্লাহ। আমার কথায় তাসির নাই, নবীজির হাদিসে তাসির। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, মুসনাদে আহমদের 12720 নম্বর হাদিস। তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর হাবিবের সাথে একত্রে বসা ছিলাম একই মসজিদে। আচমকা আল্লাহর হাবিব হঠাৎ করে বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যে লোকটা এসে এখন এই মজলিসে বসবে সে সাধারণ কেউ না, সাহাবীরা জেনে রাখো সে একজন জান্নাতি। সাহাবীর অবাক দৃষ্টিতে তাকায় আছে, কে যেন আসে, কোন সৌভাগ্যবান সাহাবী যেন আগমন করে। ফাতালা রাজুলুম মিনাল আনসার, আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করলো। ফেমাস কেউ না, আননোন পার্সোনালিটির একজন মানুষ। এরা কেউ চিনে না, জানে না, এরা তো দাম আছে, কেউ কেউ জানে না। তানতিফু লিহায়াতুহু মিন উদুহি, ওই সাহাবী এমন ভাবে আসলো, তার দাড়ি বেয়ে বেয়ে হুজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর তার বাম হাতে জুতাটারে ফাঁস করে বহন করে নিয়ে আসে। ফালাম্মা কানা আল-গাদু, দ্বিতীয় দিন যখন আবার আগমন করলো, قال النبي صلى الله عليه وسلم مثل ذلك, আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। সাহাবীরা রে, যে সাহাবী এখন এই মজলিসে আসবে সে সাধারণ কেউ না, সে একজন অসাধারণ জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিথলি হালিহি আল-উলা, আমরা দেখলাম ওই একই সাহাবী একই অবস্থায় আসলেন। তানতিফু লিহায়াতুহু মিন উদুহি, তার দাড়ি বেয়ে বেয়ে ওজুর পানিগুলি টপ টপ করে ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال, আর বাম হাতে তার জুতাটারে ভাঁজ করে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وآله وسلم مثل مقالته أيضا, তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, পূর্বের দুই দিনের ন্যায়। আর একই সাহাবীরে একই অবস্থায় আসতে দেখা গেল। সুবহানাল্লাহ, সাহাবী কয়দিন জান্নাতি সনদ পাইলেন? ফালাম্মা কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় দিন যখন আল্লাহর হাবিব মসজিদ ছেড়ে অন্য কোথাও চলে গেলেন, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নামে এক সাহাবী তারে ফলো করতে লাগলেন। এই সাহাবীর বাড়ি কোথায়, কি তার পরিচয় আমাকে জানতেই হবে। কোন আমলের কারণে তিনবার জান্নাতি হয়েছেন তা না জানা পর্যন্ত আমি আমর ইবনে আল-আস ক্ষান্ত হব না। প্রথম দিন ফলো করতে করতে তার ঘর বাড়ি চিনে আসছে। কয়েকদিন পরে গিয়ে হাজির আমর ইবনে আল-আস ওই সাহাবীরে গিয়ে বললেন, ভাই আমি একটা বিপদে পড়ে এসেছি। ইন্নী লাহাইতু আবি, আমি আমার বাবার সাথে একটা ঝগড়া করেছি। ঝগড়ায় কোনো সমস্যা ছিল না। ফাআকসামতু আল্লা আদখুলা আলাইহি সালাসান, ঝগড়ার ভেতরে আমি কসম করে আমার বাবারে বলেছি, বাবা আল্লাহর কসম লাগে 3 দিন আর আমি তোমার বাড়িতে আসবো না। কদিন? এখন আমি বিপদে পড়ে গেছি, কোথায় যাব?
ওরে আনসারী আমার দিনী ভাই, যদি 3 দিন আমার একটু মেহমানদারি করার জায়গা দাও থাকা, আমার জন্য বড় ইহসান হয়। আনসারী সাহাবী বললেন, আমর ইবনে আস, টেনশনের কোনো কারণ নাই, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, তুমি আমার সাথে 3 দিন আমার বাড়ির মেহমান হয়ে যাও। You can stay with me and my family, no problem. 3 দিন তো থাকো। আমর ইবনে আস চান্সে ঢুকে গেছেন। ওই সাহাবীর পেছনে গোয়েন্দার মতো ফলো করতে থাকেন সব। চোখ দুটা যেন তার সিসি ক্যামেরা। আমর ইবনে আস ওই সাহাবী যেতে যায়, পেছনে পেছনে সেতে যায়। বলে, প্রথম দিন ঘুরালাম, কোন আমল আমি পাই নাই, ভাবলাম দ্বিতীয় দিন আমলটা করবে অথবা রাতে করবে। দেখলাম প্রথম রাতে সাহাবী এসে বিছানায় গিয়ে কি যেন বলে বেরি বেরি করে ঘুমায়। ভাবলাম যাই হোক, প্রথম দিন করা নাই, দ্বিতীয় দিন তো বাকি। আমর ইবনে আস বলেন, সারাদিন ঘুরে কিছুই পেলাম না, ভাবলাম রাতের বেলা করবে। সাহাবীরে দেখলাম রাতের বেলা এশারের নামাজের পড়ে বিছানায় গিয়ে কি যেন বইলা বইলা ঘুমায় পড়ে। ভাবলাম এখনো তো কয়দিন বাকি। পরে বড় করে বলেন, কয়দিন? উনি বলেন, তৃতীয় দিনে খুললাম, তাও পেলাম না। এবার প্ল্যান করছি সাহাবী রাতে ঘুমায় ঘুমাও, আমি আমর ইবনে আস আর ঘুমাবো। আজকে যদি আমি ঘুমায় যাই আর সাহাবী আমল করে, আমার মিশন আনসাকসেসফুল হবে। আমর ইবনে আস বলেন, সাহাবী রাতের বেলা ঘুমালো, আমি আর ঘুমাই না, সারা রাত তারে পাহারা দিলাম। সাহাবী এক ঘুমে ফজর করে নিয়েছে, এবার বিদায় নেওয়ার পালা। বিদায়ের সময় আমি তার হাত ধরলাম, বললাম, ভাই রে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমর ইবনে আস বলেন, শুনতেছেন আপনারা? এবার বিদায় নেওয়ার পালা। আমি ওই সাহাবীর হাত ধরে বললাম, ভাই রে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আসলে আমার বাবার সাথে এমন কোন ঝগড়া হয় না যে তোমার বাড়িতে সেই 3 দিন থাকা লাগবে। তোমার কি মনে পড়ে আল্লাহর হাবিব একই মজলিসে 3 দিন 3 বার বলেছিলেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। ফাতারাত আনতা সালাসা মিরারিন, ওই মজলিসে তুমি একবার না, 2 বার না, 3 বার এসেছিলে। আমি আমর ইবনে আস নিয়ত করেছিলাম, কি আমল তুমি করো, ফাতাদিবি, এই 3 দিন তোমার বাড়িতে দেখে সে আমলটা আমি জেনে আমি আমল করে জান্নাতি হয়ে যাব। কিন্তু আমার আনসারী ভাই, এই 3 দিনে তো আমি এমন করে আমল পেলাম না। তাহলে আমারে বলো, আল্লাহর হাবিব 3 বার তোমার জান্নাতি কেন বলেছেন? এবার আনসারী সাহাবী বললেন, আমর ইবনে আস, এমন কোন আমল আমার আমলের ভান্ডারে জমা আছে কিনা জানি না, কিন্তু তোমারে আমি এমন একটা কথার সন্ধান দিব যে আমলটার কথা আমি কোনোদিন কাউরে বলি নাই। আমর ইবনে আস, শোনো, প্রত্যেক দিন যখন আমি ঘুমোতে যাই, বিছানায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলি, আল্লাহ, আপনার যে বান্দা আমারে কষ্ট দিয়েছে, আমার হক মেরেছে, আমার সাথে অন্যায় আচরণ করেছে, আমি তার প্রতি কোনো কষ্ট বুকি জমা রাখলাম না, আপনার জন্য তারে মাফ করে দিলাম। আল্লাহ, আপনি তারেও মাফ করেন, আমারেও মাফ করে দেন। আমর ইবনে আস বলেন, এই তো সে আমল পেয়ে গেলাম যে কারণে 1 বার না, 2 বার না, 3 বার আল্লাহর হাবিব তার নূরের জামানে তোমারে জান্নাতি বলেছে। অপর বর্ণনায় আছে, আমি মানুষকে ক্ষমা করি আর মানুষের ভালো দেখলে আমি হিংসায় জ্বলে পড়ে মরি না। এই 2 কারণে আল্লাহ আমার সম্মান বাড়ায় দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সাহাবীর মর্যাদা বাড়লো কিসে? বুঝেন নাই আপনারা?
শীত নিতে দৌড়ি লাগছে আপনারা, পেট খালি ইটা লাগে, মাথায় কাম করে না নানি। আচ্ছা, এই সাহাবীর মর্যাদা বললো কিসে? সবাই বলেন। একজন সাধারণ সাহাবীরে তিনবার নবীজি জান্নাতে দিয়েছেন, ভাবা যায়? জন্য ক্ষমা করে দিন। এতক্ষণের আলোচনা শুনে কে আছেন সাহস করে হাত জাগাইয়া বলতে পারবেন যত মানুষ আমার কষ্ট দিছে, আমার প্রতি জুলুম করছে, আমি আল্লাহর জন্য তারা মাফ করে দিলাম, আল্লাহ যেন আমারও মাফ করে। দেখি কে আছে এরকম? কিছু লোক হাত জাগায় না, মনে হয় টেকা ধার দিছে, যদি তা না পাইলে মাফ করুন যেত না। যারা হাত জাগাইলেন আল্লাহ যেন তাদেরও মাফ করে এবং আমাকেও যেন মাফ করে, বলি আমিন। 3টা পর্যন্তই থাক বাবা, হ্যাঁ? হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে পালপুর জালালি আলিম মাদ্রাসা, এই মাদ্রাসাটি ফাজিল অতি শীঘ্রই উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আপনারা জানবেন যে সরকারি হইলেও এগুলো তো পুরা সরকারি স্বায়ত্তশাসিত, এমপিও ভুক্ত। একটা মাদ্রাসা দাখিল থেকে আলিম করতে হলে জুতা কয়েক জোড়া ক্রয় করা হবে। আর যে বেচারা প্রিন্সিপাল, এই বেচারা জানায় যে কি যন্ত্রণা। 12 বছর বসে নাকি দাখিল থেকে আলিম করছে, আলিম থেকে ফাজিল কয় বছর? হুজুরের এই বাকি আছে 4 বছর। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুন, সুস্থ দান করুন, নেক হায়াত দারাজ করুন, বলে আমিন। এখন এই মাদ্রাসাটা ফাজিল হবে, এই জন্য আপনারা খুশি না বেজার? তবে এটা এমনি এমনি হবে না, বহু সারে জায়গা পার মাল দেনা হোক। বুঝতে পারছেন? হিন্দিতে বললাম, বাংলায় কইলে চাকরি থাকতো না। বহুত জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, ওনাদের অনেক কাজ আছে। আমি জাস্ট 5 মিনিট আপনাদের হাতে গোনা কষ্ট দিচ্ছি, স্বেচ্ছায় বলবেন। কেউ কি এমন আছেন যে মাদ্রাসার কল্যাণকামী হয়ে মাদ্রাসার উন্নতি অগ্রগতির জন্য 5,000 টাকা দিবেন এমন কেউ আছেন? কেন ক্যান্দার কমলো না? আমার কানও সেন্সিটিভ, বুঝছেন? সাউন্ড খারাপ হলে আমি কথা বলতে পারি না। এটা ভালো, সাউন্ড ভালো, সমস্যা নাই। বিষয়টা হলো মাঝে মাঝে কেন করে উঠে আর গলায় টান মেরে যায়। কেউ কে আছেন যে 5,000 টাকা দিন? 5,000 মনে বেশি দেয়। আচ্ছা, রাখেন। তাজউদ্দিন নতুন নগর নাকি খলিল মাদ্রাসার ছাত্র আলিম পর্যন্ত 500 টাকা বাকি। জাকারিয়া উত্তরহাটি 200 টাকা। রাব্বানা হান্নান উত্তরঘাটি আব্দুল হান্নান 50। জনৈক ব্যক্তি নাম ছাড়া তেন নাম কইবা না 1000 টাকা দিচ্ছেন হুকামার হাত। জাহির আলী দক্ষিণ হাটি তাইলে দিচ্ছেন 500। এটা নাম পাওয়া যেতে পারে। এই বিয়া এক জায়গায় গেলাম, এক মাহবিলে মালুমিয়া দিবে 1000 টাকা। নামের কিস্তি দিচ্ছি, মালুমিয়া এটা কোনো নাম হইল? এক জায়গায় আপনাকে সিলেটে এই কাহিনী করছে, নাম কইতাম না। হুজুর শিশু মিয়া দিব 5,000 টাকা। আমি মনে করছি ছোট মনে হয়, তাই শিশু মিয়া শিশু রয়েছে না, তার নাতিও শিশুটাই, তাইও বিয়ার লাগে। আমির আলী আর জনৈক ব্যক্তি দিচ্ছেন 2000, নামটা আমি কইলাম না। আমির আলী বালপুর তালুকদার বাড়ি। তালুকদার আপনার সিলেটে আছে না? সিলেটের বাংলা সাধারণত চৌধুরী বেশি। হ্যাঁ, আমার মনে হয় সারা বাংলাদেশে এত চৌধুরী নেই, সিলেটে যত চৌধুরী। আর দেখছি শেখও আছে সিলেটে। আব্দুর রব মাছপাড়া, উনি কত? 200 টাকা। জনাব মোহাম্মদ আশিক মিয়া লন্ডন প্রবাসী 10,000। আল্লাহ দান করুন। আসেননি কেউ 5,000 দিবেন? আবুল আইস লন্ডন প্রবাসী, তিনি দিয়েছেন 10,000। আল্লাহ উভয় দান কবুল করুক, খায়ের দারাজ করুক। মনে যেতে দোয়া করে দিন ভাই, দ্রুত বলেন কে আছেন বাজান? ধোক্কা চাই আমার 1000 দিবেন কে দিতে? ওষুধ দিয়েছে মনে হয় আগে না, আছেন কেউ দিবেন? 2 মিনিটে কম, 500 1000 যা পারেন।
ছেড়ে দিলাম আপনাকে। জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন সাহেব জটি এমপিও ভক্ত হওয়ার আগে প্রত্যেক বছর তিনি 18,000 টাকা করে দিবার হুক্কা মার হওয়া। আল্লাহ দান কবুল করেন, আয়াত দারাজ করেন। সিন্নিতে পাইছে বুঝি না, they are really connected with Sydney. আচ্ছা, আবু তাহির মোহাম্মদ আব্দুল আজিজ হাফিজ সাহেব মাদ্রাসার ছাত্র, তিনিও 18,000 টাকা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করুক, চিন্তামুন্দা মাফ করুক, রিজিকে বরকত দান করুক। মিজানুর রহমান ভাই দক্ষিণ পাড়া 1000, আল্লাহ দান কবুল করুক। বাবের বাড়িগাঁও 200 টাকা মধ্যগানের জন্য দেওয়া হয়েছে। দালান বাড়ি মুখে পান তো এটা লাগে বোঝা গেছে। জুয়েল মিয়া দালান বাড়ি পালপুর দক্ষিণাটি 500 টাকা। কবুল করুক, হায়াত দারাজ করুক, চিন্তামুন্দা মাফ করুক। কোন আমিন। দেখাও দিতাম আমিনও কইতা না, দেখা করবো জোরে কোন আমিন। আল্লাহ যারা বিয়া করছেন আর আমিন কইছে তারা সাথে খরচ করতে। এবার আমি তাকে উত্তর জোরে কইছি। আর কে আছেন ভাই? থাকলে বলেন। শামসু মিয়া ময়ূরগড়ের বই তাইও দিবা প্রত্যেক বছর 18,000 টাকা করিয়া হুক্কা মার হওয়া। প্রত্যেক মাসে 1,500 করে। আল্লাহ হায়াত দারাজ করুক, সুস্থ করুক, নেক হায়াত দিক, জিন্দা মুদ্দা মাফ করুক বলে আমি। আর কে আছেন ভাই? কেউ আসেননি? রিপন মিয়া দাদা দাদির জন্য 500 টাকা। তার ভাই শিবু এবং আব্বার লাগে আরো দিতা 500 হুক্কা মার হাওয়া। বড় করে বনাবা মার হাওয়া। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন, জিন্দা মুদ্দা মাফ করেন। যে উদ্দেশ্য দোয়া চেয়েছেন দোয়াগুলি কবুল করেন। আসলে আমি কালেকশন করে অভ্যস্ত, বুঝছেন? কালেকশনের ডাইজি থাকে আলাদা। এমন ওয়াজ দিব পকেটে টেয়া পয়সা না থাকলে ধার করে দিব। এক মাহফিলে গেলাম, আমার এক বন্ধু 31 লাখ টাকা কালেকশন করলো। আপনারা যে কয়েকজন লোক এসে কিছু বেশি হবে। আমি ডেকে বললাম, বন্ধু তুমি তো কালেকশনের বক্তা না, কালেকশনের ডাকাইত মিয়া। করলো নাকি তুমি কাম? 31 লাখ টাকা কালেকশন করে ফেলে। এটা সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট। দক্ষিণহাটি রুবেল মিয়া ভাই, তিনি 500 টাকা। আল্লাহ দান কবুল করুন, হায়াত দারাজ করুন। আর আমরা বলেন এক বিষয়ের ওয়াজের উপর টুকটাক কথা কই, কালেকশনে দিলে অত জমানো যায় না, সিস্টেম নাই। খালি একটা জায়গা পাইছি, আমি কইলে দেয় এটা হলো আমার মসজিদ। 3,500-এর উপরে মুসল্লি হয় জমায়। দেখা চাহিদা মাত্রই তারা আন্তরিকতার সাথে দিয়ে নেয়। এটা আমাদের প্রতি আল্লাহ রহম করুক, আপনাদের প্রতিও রহম করুক। আর হুজুর কোন কষ্ট টষ্ট পাইছেন নি? ও হুজুর, হুজুরের বাড়ি লক্ষ্মীপুর না নোয়াখালী? কুমিল্লা কোন জায়গায়? লাকসাম। আরো দিবি। হ্যাঁ, পালপুর দক্ষিণ পাড়া দক্ষিণ হাটে নিবাসী জুলহাস মিয়া গম, লন্ডন প্রবাসী, তারা 72,000 টাকা দিয়ে আপনারা সিদ্ধির লাগিয়া গরু দিতে দুঃখা মার হাবা।
লন্ডনে আরো কিছু ভাইরা আমরা একত্রে অনেক টাকা দিয়েছেন। শুধু লন্ডনে না, আমরা জানি যে সিলেটের একটা বড় টাকা আছে প্রবাসীদের কাছ থেকে। আমরা দোয়া করি সকল প্রবাসীকে আল্লাহ ভালো রাখুন, আল্লাহ তাদের হায়াত দ্বারা করুন। জটি নিবাসী মোহাম্মদ বুরহানুদ্দিন তার আব্বার জন্য আরো 1000 টাকা। মুক্তার ভাই ছেলে তার বাবার জন্য আরো 1000। সুস্থ নিরাপদে রাখুক। আমার প্রতি রাগটা করছে নাকি ভাই? আপনারা কষ্ট দিয়ে গেলাম, আপনাদের দোয়া করেন। আপনারা খারাইয়া না থাকিয়া বসে যান, সামনের দিকে আসেন, একটু লাইন করিয়া বলে আরো ভালো হবে। ফিরোজারি সাহেব 500 টাকা। হুজুর আপনারে কষ্ট দিয়ে গেলাম, কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহর রাস্তে মাফ করে দিন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আমার আগে না আসা দরকার ছিল, আরো আগেই। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ নিরাপদে রাখুক। মনসুর আলী এক পালে দান এবং 100 টাকা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আতুবু ইলাইহি। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. بسم الله. এটা হলো نحمده ونصلي ونسلم على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وخلق للسلف أخوله بني عدي من الطائرة النجرية، ومكث بمشعرا سقيما يعلون سقوه وشقوه. ولما تم من أمره صلى الله عليه وسلم على رجيع 9 أشهر قمرية وعلى بزمن ينجلي الأصدى حضرت أمه ليلة مولوده وشئت مريم عليه الصلاة والسلام في نسوة من الحزيرة القدسية، وغدا وخذوه وولدته صلى الله عليه وسلم ذرية الأحلوسنا صلى الله عليه وسلم صلى الله عليه يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات وأتاك العود يبكي وتذلل بين يديك، واستجارت يا حبيبي عندك ظبي النفور يا نبي يا رسول سلام عليك، يا حبيب سلام
صلوات يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وجعل خير درود والسلام برغزيد نبي فرف لهدام هزر درود والهزر سلام بروح نبي بروج قيام استغفر الله إن الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় গ্রামবাসী, সর্বোপরি অত্র এলাকার শ্রদ্ধেভাজন মুরব্বী নেকড়া নওজোয়ান ভাইয়েরা, শ্রদ্ধেয় আমার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জেনারেল কমিটির গভর্নিং বডি, বিশেষ করে আমার সম্মানিত আমার শরীরের অংশ, আমার স্নেহের জন্য আমার সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত ছাত্ররা, আজকে কয়েকদিন ধরে পরিশ্রম করে আছে আমার প্রিয় ছাত্ররা। অদ্য বেলা 12 জোর থেকে রাত প্রায় 2টার মতন হয়ে গেছে। দূর দূরান্ত থেকে যারা আপনারা এসেছেন, দাওয়াতি মেহমানের পবিত্র জওয়ানের কোরআন সুন্দর আলোকে নসিহত শুনছিলাম। আমরা সকলে আমরা দোয়া চাই যে আল্লাহ আমাদেরকে এই সুরাকে, এই বসাকে আমরা যাতে আমল করতে পারি, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আর যদিও হুজুর আমার কাছে বয়স হিসেবে একটু নমনীয় ভাবে কথা বলছে, না আসলে ঠিক না। উনি মেহমান, আমি এলাম মেজবান। মেহমান আল্লাহর পক্ষ থেকে এই লং টাইম সেই ঢাকা থেকে সিলেট থেকে প্রত্যন্ত অঞ্চলে আসা। দোয়া করছি ওনাকে যাতে হায়াত নেখায়াত দিয়ে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কলকলের শীতে উপেক্ষা করে যে আমাদের মাঝে আছেন, আমরা সকলে খুশি না বাজা? আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করব, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে বাকি প্রধানাতে। তো আপনারা সকলে ধৈর্য সহকারে, আমরা একটা বড় জোরে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা দাঁড়িয়েছেন আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ভিতরে বসে মুনাজাতটা আমরা করি, আমরা বসে মুনাজাতটা করি সকলে। প্যান্ডেলের ভিতরে একটা প্যান্ডেলের ভিতরে ঢুকলে বা হামাইলে ভালো হবে। আর আল্লাহর ওয়াস্তে চাই আমরা প্যান্ডেলের ভিতরে সামনে জায়গা আছে, দয়া করি আমরা সামনে শেষ মুনাজাতটা, এই মুনাজাতটা হয়তো আমার জন্য আমি মনে করি শেষ জলসা, শেষ মাহফিল, শেষ মুনাজাত। আমি গুনাহগার, আপনাদের সাথে আমি বলবো, হুজুর সাথে আমি বলবো, আপনারা আমি বলবেন। এই তো আমাদের জলসার আগে 3 জন মানুষ আমাদের গ্রাম থেকে চলে গেল। আগামী দিন যে বাকিটা ফিরে আসা নাই, ওয়াজ নসিহত তো আপনারা শুনছেন। সে যাই হোক, যাতে আমরা সকলে যাতে আমল করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله الأطهار. مليك আমরা আপনার কিছু গুনাহগার গোলাম, গভীর রাতে আপনার শাহী দরবারে উত্তোলন করেছি। আমাদের মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর হয় না। আল্লাহ, এমন কোন মুহূর্ত আমাদের যায় না গুনাহ আমাদের আমলনামায় জমা না হয়। এত গুনাহ জমে গেছে আমলনামায়, আকাশের দিকে তাকাতে বড় লজ্জা লাগে। কিন্তু আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হও না।
তোমার রবের সীমাহীন দয়া দিয়া তোমাকে মাফ করে নিষ্পাপ বানায় দিব। আল্লাহ, সে আশায় দুইখানা হাত উত্তোলন করেছি, আপনি আমাদেরকে মাফ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দেন। আউয়াল আখির যত নেক আমল হলো কবুল করে নেন। আপনি খুশি হয়ে যে সওয়াব দিবেন কোটি কোটি গুণ বাড়ায় দিয়া আপনার হাবিবের রওজায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত, আসহাবায়ে কেরাম, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, মুমিন, মুমিনাত, আউলিয়া, কামিলিন, বুজুর্গান দিন, উলামা, খুলাফা, ফুদালা, পীর মাশায়েখদের রুহে সালাম গুলি পৌঁছে দেন। আল্লাহ, খাস করে অত্র এলাকা পাড়া মহল্লা থেকে যারা বিদায় হয়ে গেছেন তারা সহ অত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখে ছাত্র, শিক্ষক, গভর্নিং বোর্ডের লোক, শুভাকাঙ্ক্ষী যে যেখানে শায়িত আছেন, আল্লাহ সবার কবরে সওয়াব করে পৌঁছে দিয়া কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ, আজকেও যারা দান করেছেন, বিশেষ করে মাহফিলের সার্বিক সহযোগিতা যারা করেছেন, তাদের মধ্যে গান যে যেখানে শায়িত সবার কবরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ, প্রিন্সিপাল হুজুরের আব্বা আম্মা সহ আজকের আয়োজকদের আব্বা আম্মা, মধ্যে গান যে যেখানে শায়িত সবার কবরে সওয়াব করে পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ, আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, ময় মুরব্বী যে যেখানে শায়িত, আল্লাহ সবার কবরে সওয়াব গুলি পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানায় দেন। আল্লাহ, তাদের কবরটা নূরে মুনাওয়ার বানান, কবরটা আল্লাহ জান্নাতের গুল বাগিচা বানায় দেন। আল্লাহ, আমাদের ভেতরে যারা অসুস্থ বিমার আছি শিফা দেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, যারা যে পেরেশানি আছে দূর করেন, যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দেন। আল্লাহ, যারা প্রবাসে আছে সব ভাইদেরকে বোনদেরকে সেই সালামত রাখেন, নেক হায়াত দারাজ করেন, তাদের ইনকামের ভিতরে বরকত দেন। প্রবাসের জিন্দেগিতে যে যেখানে জটিলতা আছে, আল্লাহ সকল জটিলতা আপনি মুক্ত করে দেন। আল্লাহ, আমাদের ভেতরে যাদের চাকরি নাই চাকরির সুব্যবস্থা করেন, যার ব্যবসা আছে বরকত নাই বরকত বাড়ায় দেন। আল্লাহ, যার কর্ম আছে কিন্তু ইনকামে বরকত নাই, তার রিজিকে সীমায় বরকত দিয়ে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, আসাতিজায়ে কেরামদের কবুল করেন, প্রিন্সিপাল হুজুরের নেক হায়াত দারাজ করেন, তার সন্তান স্বজনদের নেক হায়াত দারাজ করেন, তার সন্তানদের দ্বারা দিনের চেরাগ সর্বত্র জ্বলতে পারে সে তৌফিক দেন। আল্লাহ, তোলাবাদেরকে কবুল করেন, কমিটির ভাইদের নেক হায়াত দারাজ করেন, অভিভাবকদের নেক হায়াত দারাজ করেন। এই মাদ্রাসাকে আল্লাহ রোল মডেল মাদ্রাসা হিসেবে কবুল করে নেন। আল্লাহ, দ্রুত ফাজিল এমপিও মুক্ত দেবার সে তৌফিক দান করেন। আল্লাহ, ছাত্র দিয়ে, ইলম দিয়ে, আদব দিয়ে মাদ্রাসাকে আপনি পরিপূর্ণ করে দেন। যারা মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী তাদের নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, এখানে অনেক যুবক ভাইরা আছেন, তাদের কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদের কবুল করেন, আবেদা সালেহা বানান, নেককার বানান। আল্লাহ, জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ, আপনার হাবিবের নূরময় রওজা আর জিয়ারতের তৌফিক দেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك نبيك الأعظم حبيبك الأكرم نبينا وشافعنا محمد صلى الله عليه وسلم। আল্লাহ, আপনার হাবিবের সাদকা আমাদের দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ, আমার সন্তান সহ যাদের সন্তান আছে, স্ত্রী আছে, পিতামাতা আছে, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ, আমাদের পিতামাতার খেদমত করে জান্নাত কামায়ের তৌফিক দেন। যা বললাম আর যা বললাম না অন্তরে রয়ে গেল সব নেক দোয়াগুলি কবুল করে নেন। আল্লাহ, এলাকার উপর খাস রহমত নাযিল করেন, সবাই মিলেমিশে চলার তৌফিক দেন। আগামীর মাহফিলটাকে আরো সমৃদ্ধ সুন্দর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
الحمد لله